আরেকটি খবর পূর্ব মেদিনীপুর থেকে, এবার এগরার পুরপ্রধান স্বপন নায়েক, তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি, আর সেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এগরার পুরপ্রধান স্বপন নায়েক। আমার সঙ্গে পঙ্কজ রয়েছে সরাসরি। পঙ্কজ, স্বপন নায়েকের বিরুদ্ধে কি অভিযোগ এবং দল কি পদক্ষেপ করছে? দেখো, স্বপন নায়েকের যেখানে অভিযোগ এসেছে, যেখানে সরকারি জমি অর্থাৎ 1 নম্বর খতিয়ানের জায়গা যেখানে অন্য জনকে হস্তান্তর করেছে এবং কম পয়সায়, সেই পয়সায় যেখানে হস্তান্তর হয়েছে, যেখানে রাজ্য কোষাগারের ব্যাঘাত ঘটেছে, এই কারণে যেখানে এগরা 1 নম্বর ব্লকের বিএলআরও স্বপন নায়েকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গত 20শে ডিসেম্বর। আর সেই অভিযোগ ভিত্তিতে স্বপন নায়েককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। গ্রেপ্তার করে স্বপন নায়েককে আজকে তাকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয়েছে। তবে পুলিশ কাস্টডিতে নেওয়ার জন্য অভিযোগও জানাবে। তবে এই বিষয়ে যেখানে জানাচ্ছে যে তুমি জানো যেখানে গত কয়েকদিন ধরে এগরা পুরসভা নিয়ে এখানে একটা বিষয় একটু বুঝে নিতে চাইবো। এই যে বলা হচ্ছে যে পুরসভা দখল করে বাজার তৈরি করা হয়েছে, এই অভিযোগ করা হচ্ছে, বিএলআরওর কোনো অনুমতি ছাড়া আদৌ কি এটা করা সম্ভব? বিএলআরও দায় এড়াতে পারেন, অথচ এখানে তো অভিযোগ করছে বিএলআরও। হ্যাঁ, এখানে অভিযোগ দায়ের করছেন বিএলআর, যেখানে অভিযোগ করছে যে বাজার দখল করে যেখানে পৌরসভা দোকান মার্কেট গড়ে তোলা হচ্ছে, এখানে স্বপন নায়েক তিনি সাফাইও দিচ্ছেন। তিনি জানাচ্ছেন যে গতবারের যে চেয়ারম্যান ছিলেন তারা এই সময়ের তৎকালীন তখন যে কোনো 1 নম্বর খতিয়ানের জায়গাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু বাজার তৈরি করেছে। আর সেই বাজার তৈরি যখন চলে এসছে, তখন ইনি যখন বর্তমান তিনি চেয়ারম্যান হন, তখন সেটাও প্রাধান্য দেয়। সেক্ষেত্রে এই ভুরি অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ তুলে মূলত তিনি দায়ও করছেন। তিনি জানা হচ্ছেন যে যেখানে অনাস্থা ডেকেছিলেন তার বিরুদ্ধে, তার অনাস্থা যখন তিনি সাপোর্ট করেননি, সেই ক্ষেত্রে কিন্তু যে এটাই তাকে যে শাসানো হয়েছে, এটাই কিন্তু দাবিও করছে, তিনি আজকে জানাচ্ছেন। এই বিষয়ে যথেষ্ট কিন্তু রাজনীতির শোরগোল শুরু হয়েছে এগরার শহরে। তুমি জানো যে গত কয়েকদিন ধরে কিন্তু এগরা এই অনাস্থা দেখে আস্থা ভোট সেই নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল। তারপরে এই যে গ্রেপ্তার চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের গ্রেপ্তারে এগরা শহরে রাজনীতি শোরগোল অত্যধিক শুরু হয়ে গেছে। সবই মিথ্যা, কাগজ দরকার হলে মিল করে দেখেছেন। আমি যা কাজ করেছি ন্যায্য কাজ করেছি, কোনো অস্বাভাবিক কাজ করেছি। অবস্থার জন্যই এসব ভুল হয় না। ডিওসি রেগুলেশন হয়েছে, টেন্ডার হয়েছে, যে এলুয়ান হয়েছে সে পেয়েছে।